2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের ইন্টারনেট ব্যবস্থাকে নিয়ন্ত্রণের অভিযোগ নতুন মাত্রা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে একটি কল রেকর্ড। সেখানে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়। আর সেই নির্দেশ কার্যকরের আগে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর অনুমতির কথা উল্লেখ করেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ কল রেকর্ডটি বাজিয়ে শোনানো হলে আদালত কক্ষে উঠে আসে আন্দোলনের সময়কার রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের একটি চিত্র। কলের এক পর্যায়ে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ইন্টারনেটটা একটু স্লো করে দাও। জবাবে পলক বলেন, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই। তখন ওবায়দুল কাদের বলেন, নিয়ে নাও। পলকের বক্তব্য, বলা আছে তো। এরপর শেখ হাসিনার সঙ্গে কথা বলে ইন্টারনেট ধীর করার নির্দেশ দেওয়ার বিষয়টি উঠে আসে ওই কথোপকথনে। রাষ্ট্রপক্ষের দাবি, এই ফোনালাপ শুধু দুজন রাজনৈতিক নেতার কথোপকথন নয়, বরং আন্দোলনের সময় যোগাযোগ ব্যবস্থার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল তার গুরুত্বপূর্ণ প্রমাণ। একই সঙ্গে বিটিআরসির একটি নথিও ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউটর গাজী MH তামিম। বিটিআরসির ওই নথিতে বলা হয়েছে, 2024 সালের 16 জুলাই সন্ধ্যা 6:39 দেশের 55টি সরকারি বিশ্ববিদ্যালয় ও 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট 1153টি সাইটে 3G ও 4G নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। অর্থাৎ আন্দোলনের উত্তাল সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ইন্টারনেট সংযোগ সীমিত করার একটি প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে নথিতে উঠে এসেছে। ইন্টারনেটের গতি কমানো কিংবা মোবাইল নেটওয়ার্ক সীমিত করা আন্দোলনের সময় তথ্য প্রবাহের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্ম তখন আন্দোলনকারীদের মধ্যে যোগাযোগ কর্মসূচি ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। ফলে নেটওয়ার্কের গতি কমে যাওয়া বা নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ থাকা আন্দোলনের তথ্য প্রবাহকে বাধাগ্রস্ত করার অভিযোগের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে ওঠে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের বক্তব্যে উঠে আসে আন্দোলনের সময় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টিও। প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরে আন্দোলনকারীদের আটক করে জামাত শিবিরের সদস্য হিসাবে চিহ্নিত করা হতো। রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি রাজনৈতিক পরিচয় দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। শুনানির আরেক পর্যায়ে ট্রাইব্যুনালে শোনানো হয় চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিনের সঙ্গে ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকের কল রেকর্ড। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামে সংগঠিত সহিংসতার বিষয়ে নাসির উদ্দিন ফোনে নানককে বিভিন্ন তথ্য জানান। একই কথোপকথনে মুরাদপুরে নিহত 3 জনের একজনকে নিজের লোক বলেও দাবি করতে শোনা যায় তাকে। এরপর কথোপকথনের একটি অংশে নানকের বক্তব্য উঠে আসে। জানাজা টানাজা পড়িয়ে একটা ইস্যু করেন। রাষ্ট্রপক্ষের উপস্থাপনায় এই কথোপকথনও আন্দোলনের সময় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা ও ঘটনা প্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে তুলে ধরা হয়েছে। এদিনের শুনানি অবশ্য শুধু ইন্টারনেট নিয়ন্ত্রণের অভিযোগেই সীমাবদ্ধ ছিল না। এর আগে গত বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আরেকটি ফোন আলাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই কথোপকথনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠে আসে। ফলে কয়েকদিনের শুনানিতে একের পর এক কল রেকর্ড সামনে আসায় আন্দোলনের সময় রাজনৈতিক নেতৃত্বের কথোপকথন ও সিদ্ধান্তের বিষয়টি বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল গত 18 ডিসেম্বর আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে 22 জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত 2 আগস্ট সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর 4 আগস্ট থেকে শুরু হয়েছে যুক্তিতর্ক উপস্থাপন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।